প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হতে জড়ো হন রথ টানার সেই ঐতিহাসিক মুহূর্তে, যেখানে ভক্তি, ঐতিহ্য আর আবেগ মিশে যায় একসাথে। কিন্তু আপনি কি জানেন, শুধু পুরীর রথ নয়, ভারতের আরও অনেক শহরে হয় বিশাল রথযাত্রা, যেখানে জড়িয়ে আছে শত শত বছরের কাহিনী, রাজাদের গল্প আর অলৌকিক বিশ্বাস। তো আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সেই 10টি বৃহত্তম ও বিখ্যাত রথযাত্রার কথা, যেগুলোর মধ্যে কয়েকটি তো গোটা বিশ্বের কাছে বিস্ময়। তো পুরো ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ শেষে থাকবে এমন একটি রথযাত্রার কথা যেটার ইতিহাস শুনলে আপনি সত্যি চমকে যাবেন। এটা পুরীর থেকেও পুরনো, আমাদের বাংলার বুকেই লুকিয়ে আছে। তাই আপনি যদি মিস করতে না চান আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস আর অজানা কাহিনী, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আয়ো বাংলা চ্যানেলটিকে। তো চলুন এবার শুরু করি ওড়িশার এক রহস্যময় ছোট্ট শহর দিয়ে। এই শহরের নাম বারিপদা, আর এখানেই হয় এক অদ্ভুত রথযাত্রা, গুন্ডিচা রথযাত্রা, যেটা দেখতে প্রতি বছর ভিড় জমায় হাজার হাজার মানুষ। পুরীর আদলে এই রথযাত্রা শুরু হয় প্রায় 100 বছর আগে। স্থানীয়দের বিশ্বাস, জগন্নাথ দেব নিজে নাকি এক রাত ঘুরে যান এই শহরে তার ভক্তদের সঙ্গে সময় কাটাতে। তবে এই রথযাত্রার সবচেয়ে চমকপ্রদ দিকটা জানেন কি? সুভদ্রার রথ এখানে টানেন শুধু মহিলারা। সম্পূর্ণ রথযাত্রায় নারীরা থাকেন প্রথম সারিতে। এক অদ্ভুত দৃশ্য, ভক্তি আর নারীর শক্তির এক অভাবনীয় সম্মিলন। প্রায় 1 লাখেরও বেশি মানুষের ভালোবাসা ভরে ওঠে এখানে। এই রথযাত্রা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটা নারী নেতৃত্বের এক অনন্য উদাহরণ, যা পুরুষতান্ত্রিক সমাজেও আলো জ্বালায়। এবার আমরা পৌঁছে যাই পশ্চিমবঙ্গের নদিয়ার মায়াপুরে, বৈষ্ণব বিশ্বাস আর ভক্তির প্রাণকেন্দ্রে, যেখানে হয় ইস্কনের অন্যতম বৃহৎ রথযাত্রা। মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। এখানকার রথযাত্রা শুরু হয় 1970-এর দশকে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের অনুপ্রেরণায়। এখানে রথযাত্রা মানে 7 দিনের কীর্তন মহোৎসব, বিশ্ব জুড়ে থেকে আসা ভক্তদের উপস্থিতি। 3টি পৃথক রথে যাত্রা করেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। প্রতি বছর এখানে জড়ো হন প্রায় 2 লাখেরও বেশি ভক্ত। পুরো মায়াপুর শহর যেন পরিণত হয় এক চলন্ত মন্দির নগরীতে। আর সেই টানেই এবার পৌঁছে যায় ওড়িশার এক অবাক করা শহরে, কেন্দ্রাপাড়াতে। এই কেন্দ্রাপাড়া শহরের গর্ব, বালদেবজি রথযাত্রা। প্রায় 500 বছর আগে রাজবংশের হাত ধরে শুরু হয়েছিল এই মহাযাত্রা। শোনা যায় পুরীর অনুকরণে এখানে প্রথম গড়ে ওঠে আরেক পবিত্র রথ। 3 দেবতার আলাদা রথের মাঝে আলাদা একটা নাম, তালাধ্বজ। এখানে বাঁশের মোটা দড়ি দিয়ে টানা হয় রথ। শুধু রথ টানা নয়, চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে ওড়িশার লোকসঙ্গীত, ঢোল এবং ধর্মীয় আবেগের নৃত্য। প্রতি বছর প্রায় 5 থেকে 7 লাখেরও বেশি মানুষ একসঙ্গে ভিড় করে এই শহরে। এই রথ শুধু রীতি নয়, একটা জনতার উৎসব। আর ঠিক এই মিলনের উৎসবে এক আধুনিক বৈশ্বিক রূপ দেখা যায় কলকাতার হৃদয়ে, ইস্কনের রথযাত্রায়। কলকাতার রথযাত্রা মানেই ইস্কন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার কেন্দ্র নিউ টাউনের কাছে মায়াপুর ও কলকাতার গড়িয়াহাটে। 1972 সালে স্বামী প্রভুপাদ কলকাতায় এই রথযাত্রা সূচনা করেন, আর সেদিন থেকে এটি শুধু ধর্মীয় উৎসব নয়, আন্তর্জাতিক ভাবনার বাহক হয়ে উঠেছে। 3 দেবতার আলাদা রথ, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। হাজারো ভক্ত একসঙ্গে কীর্তন, প্রসাদ বিতরণ আর ভক্তিময় পরিবেশের রথ টানে। পুরো শহর যেন একদিনের জন্য বৃন্দাবন হয়ে ওঠে। প্রতি বছর লাক্ষাধিক মানুষ অংশ নেন এই রথযাত্রায়, আর পুরো গড়িয়াহাট থেকে কলকাতার রাস্তা আলো, ফুল আর উৎসবে ঢেকে যায়। আর এই ঐক্যের অনন্য প্রমাণ আমরা দেখতে পাই শীতল পাহাড়ি শহরে, দার্জিলিংয়ের রথযাত্রায়। উচ্চ পাহাড়ের বুকে দার্জিলিং শহরে পালিত হয় এক অনন্য রথযাত্রা, দার্জিলিং রথযাত্রা, যা হয়ে উঠেছে পাহাড়ি বাংলার অন্যতম ধর্মীয় উৎসব। এই উৎসব শুরু হয়েছিল 1950-এর দশকে, পাহাড়ে হিন্দু সংস্কৃতির চর্চা এবং ভক্তিমূলক ঐতিহ্য বজায় রাখার জন্য। কালক্রমে এটি হয়ে ওঠে এক বিশাল সামাজিক মিলন মেলা। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি একটি শোভাযাত্রার মাধ্যমে টানা হয় পাহাড়ি রাস্তায়। স্থানীয় নেপালি, লেপচা ও বাঙালি সম্প্রদায় একসঙ্গে এই পবিত্র রথ টানেন, গাওয়া হয় পাহাড়ি ভজন। প্রতি বছর হাজার হাজার মানুষ শুধু দার্জিলিং নয়,
আশেপাশের গ্রাম থেকেও ভিড় করেন এই রথযাত্রায় অংশ নিতে। এই রথ শুধু এক উৎসব নয়, বরং পাহাড়ের গর্ব। এখানে ধর্ম আর সংস্কৃতি হাতে হাতে ধরে চলে। আর ঠিক এই গর্বই প্রতি বছর ছড়িয়ে পড়ে পুরুলিয়ার বেলগুমারিতে, যেখানে অনুষ্ঠিত হয় বেলগুমারি রথযাত্রা। পুরুলিয়ার বেলগুমারি পাহাড় ঘেরা এই গ্রামেই হয় এক অভিনব রথযাত্রা, যা স্থানীয়দের কাছে বেলগুমারি রথ নামে পরিচিত। এই রথযাত্রার সূচনা হয়েছিল প্রায় 150 বছর আগে। স্থানীয় রাজাদের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছিল এই রথযাত্রা, যা এখন পাহাড়ি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এখানে রথ টানা হয় পাহাড়ি বাঁকে বাঁকে। সাঁওতাল এবং স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও ঢোলের তালে রথযাত্রা হয় একেবারে উৎসব মুখর। রথ ছাড়াও হয় পালা গান, নাট্যকলা ও ধর্মীয় আবৃত্তি। প্রতি বছর কয়েক হাজার মানুষ জড়ো হন এই পাহাড়ি গ্রামে। মেলা বসে, ছোট্ট বড় দোকান বসে, লোকশিল্পের প্রদর্শনী হয়। পুরো এলাকা যেন হয়ে ওঠে এক চলমান সাংস্কৃতিক মেলা। আর ঠিক তেমনই আরেকটি বিশ্বের রথযাত্রা হয় উড়িষ্যার খুর্দা জেলায়। খোর্দা রথযাত্রা। উড়িষ্যার খুর্দা জেলার এই রথযাত্রা লোকগাথা আর আঞ্চলিক সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। এই রথযাত্রার সূচনা হয় শতাধিক বছর আগে, যখন রাজাদের দ্বারা পাহাড়ি জনজাতির ধর্মীয় সংস্কারকে সম্মান জানাতে এই রীতি চালু করা হয়। এখানে রথ টানা হয় ঢোল, মাদল আর বাঁশির তালে তালে। পাহাড়ি পোশাকে সজ্জিত মানুষেরা রঙিন নৃত্য ও পূজা পার্বণের মাধ্যমে রথকে কেন্দ্র করে আয়োজন করে এক সাংস্কৃতিক মহোৎসব। হাজার হাজার মানুষ খুর্দার পাহাড়ি অঞ্চল থেকে ভিড় করেন এই উৎসব দেখার জন্য, যার প্রতিটি মুহূর্তই প্রাণবন্ত। আধুনিকতার ভিড়েও এই উৎসব টিকিয়ে রেখেছে এক প্রাচীন সংস্কৃতির শিকড়, যা আজও গর্বের বিষয়। ঠিক তেমনই আরেক শহরে আধ্যাত্মিকতা আর জনসমুদ্র একসাথে মিলে তৈরি করে এক অনন্য দৃশ্য। এবার চলুন দেখে নিই আহমেদাবাদের রথযাত্রা। এটা ভারতের পশ্চিমের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে আয়োজিত হয়। এখানে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা শহরের বুকে জাঁকজমকভাবে পালিত হয়। এই রথযাত্রা শুরু হয়েছিল 1878 সালে শ্রী নৃপেন্দ্রনাথ দত্তের মাধ্যমে। পুরীর আদলে তৈরি শ্রী জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এই ঐতিহ্য, যা ধীরে ধীরে গুজরাটের বৃহত্তম ধর্মীয় মেলায় রূপ নেয়। রথ বেরোনোর আগে করা হয় নেত্র উৎসব ও স্নানযাত্রা। গজপতি রাজা নয়, এখানে রথ টানেন আহমেদাবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষেও, যা এই উৎসবকে হিন্দু মুসলিম ঐক্যের এক দুর্লভ উদাহরণ করে তোলে। প্রতি বছর প্রায় 20 লাখেরও বেশি মানুষ ভিড় করেন এই রথযাত্রায়। প্রায় 18 কিলোমিটার পথ জুড়ে চলে দেবতার রথ। এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। বিশাল আকার, আত্মধর্মীয় অংশগ্রহণ আর শৃঙ্খলিত আয়োজনের জন্য খ্যাত। আর এবার চলুন জেনে নিই ভারতের সবচেয়ে ঐতিহাসিক এবং বিখ্যাত রথ, পুরীর রথযাত্রা। পুরীর বুকে অবস্থিত এই রথযাত্রা ওড়িশার প্রাণপুরুষ ভগবান জগন্নাথকে ঘিরে গড়ে ওঠা পুরীর রথযাত্রা। হাজার হাজার বছরের পুরনো এই উৎসব শুরু হয়েছিল রাজা ইন্দ্র দুম্মনের সময়, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা প্রতি বছর নতুন রথে চড়েন তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাওয়ার জন্য। 3টে বিশাল রথ তৈরি হয় নতুন কাঠ দিয়ে। রাজা থেকে সাধারণ মানুষ সবার চোখে এক হয়ে যায় যখন চেরা পাহারা বা রথ পরিষ্কারের মাধ্যমে গাজী রাজা নিজে হাতে ভগবানের পথ মসৃণ করেন। প্রতি বছর লক্ষাধিক ভক্ত দেশ বিদেশ থেকে এসে ভরে তোলেন পুরীর রথযাত্রার পথ। এ যেন এক চলমান সমুদ্র। এটাই একমাত্র উৎসব যেখানে দেবতারা মন্দির ত্যাগ করে আসেন ভক্তদের মাঝে। ভক্ত ও ভগবানের একান্ত মিলনের মুহূর্ত। তবে এবার আসি সেই বিস্ময়কর রথযাত্রার গল্পে, যেটা পুরীর থেকেও প্রাচীন। বাংলার এক গহীন কোণে লুকিয়ে থাকা এক জীবন্ত ইতিহাস। মহেশ রথযাত্রা হুগলির শ্রীরামপুরে অনুষ্ঠিত বাংলার ইতিহাসে অন্যতম পুরনো রথ উৎসব। এই রথযাত্রা শুরু হয়েছিল 1397 খ্রিস্টাব্দে। ফকিরচাঁদ নামে এক বৈষ্ণব ভক্ত শ্রীকৃষ্ণের আদেশে এখানে রথযাত্রা শুরু করেন। এরপর থেকেই প্রতি বছর চলে আসছে নির্বিচারে। এখানে রথ টানা হয় স্থানীয় মানুষ ও ভক্তদের মিলিত প্রয়াসে। দেবতার জন্য থাকে বিশেষভাবে তৈরি 8 চালার রথ, আর 15 দিনের জন্য হয় বিশাল মেলা, যেখানে ধর্ম, সংস্কৃতি আর আনন্দ মিশে যায় একসাথে। প্রতি বছর লাখো লাখো মানুষ ভিড় করে এই রথ টানার জন্য।
পুরীর থেকেও প্রাচীন এই রথযাত্রা বাংলার ঐতিহ্য বহন করে। বাংলার মাটিতে কৃষ্ণ ভক্তির এক অমূল্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। তো আপনিও যদি এই রথযাত্রার ইতিহাস ভালোবাসেন তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর আয়ো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও চমকপ্রদ ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এইটুকুই, আবার পরে ভিডিও দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।